আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছেন, ফাসবির সাবরান জামিলা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসবির ধৈর্য ধারণ করুন, সাবরান জামিলা উত্তম ধৈর্য ধারণ। আপনার উপরে, আপনার এই দাওয়াতি কাজ করতে গেলে আপনার উপরে বাধা আসবে। আপনার দাওয়াতি কাজ করতে গেলে কাফেররা আপনাকে সহ্য করবে না। আপনার এই দাওয়াতি কাজ করতে গেলে কাফেররা আপনার বিরোধিতা করবে, বিভিন্ন গালমন্দ করবে, কটু কথা বলবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের দিনে সিলেটে চাঁদপুরে আহলে হাদিসদের সালাফি কনফারেন্স হওয়ার কথা ছিল, দুইটা পরপর। চাঁদপুরে একটা হওয়ার কথা ছিল, সিলেটে হওয়ার কথা ছিল। সেই সিলেটে আজকের এই নতুন বাংলাদেশে, বৈষম্যহীন এই বাংলাদেশে এক শ্রেণীর তথাকথিত দেওবন্দি ব্রলবী কওমি বিদাতিরা, দেওবন্দি ব্রলবী কওমি বিদাতিরা, তারা সরকারকে ফুসলিয়ে, সরকারের কান ভাঙিয়ে সেই প্রোগ্রামগুলোকে বন্ধ ঘোষণা করেছে। জানেন এই ঘটনা? জানেন? তারা বলেছে এরা নাকি ফ্যাসিস্ট সরকারের দোসর। বলুন, আপনাদের কাছে জিজ্ঞাসা, আহলে হাদিসরা কি ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের দোসর, নাকি হাসিনা সরকারের বন্ধু, নাকি হাসিনা সরকারের প্রতিরোধকারী ছিল? আপনারা কি আওয়ামী লীগ পন্থী ছিলেন নাকি? আহলে হাদিসরা কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, আহলে হাদিসরা সহিহ হাদিসের দাওয়াত দেয়, সহিহ কোরআনের দাওয়াত দেয়, বিদাতের বিরুদ্ধে কথা বলে, তাওহীদের পক্ষে কথা বলে, সুন্নাহর পক্ষে কথা বলে, বিদাত শিরকের বিরুদ্ধে কথা বলে। কারণ এই বিদাতের বিরুদ্ধে কথা বলার কারণে, সুন্নাহর পক্ষে কথা বলার কারণে এক শ্রেণী মিলাদপন্থী, মাজার পূজারী, খানকা পূজারী, দেওবন্দি, বেরলভী কওমিদের সব পেট পূজারী ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বলেই তারা মিছিল করে, মানববন্ধন করে সরকারের কান ভাঙে প্রোগ্রামগুলো বন্ধ ঘোষণা করেছে। জানেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, ফাসবির সাবরান জামিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার উপরে অত্যাচার আসবে, আপনার কাজে বাধা প্রদান করবে, আপনাকে বিভিন্নভাবে গালমন্দ করবে, আপনার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করবে, সাবরান জামিলা, উত্তম ধৈর্য ধারণ করো। উত্তম ধৈর্য ধারণ, চুপচাপ থাকেন, ধৈর্য ধারণ করে মোকাবেলা করেন, ঐক্যবদ্ধ শক্তি অর্জন করেন। বেলালের মতো, মুসআব বিন উমাইরের মতো, আব্দুল্লাহ বিন মাসউদের মতো, আব্দুল্লাহ বিন ওমরের মতো, আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, হামজার মতো মানুষ তৈরি করেন। মানুষ তৈরি করার পরে যখন মদিনায় হিজরত করলেন, তখন যুদ্ধের আয়াত নাজিল হয়ে গেল, তাই না? অতএব হে বিদাতি, হে কওমি দ্রব্যলোভী আর দেওবন্দীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের হুঁশ করা উচিত। আহলে হাদিসরা কোনো মাজারের কথা বলে না, কোনো খানকার কথা বলে না, কোন আল্লামার কথা বলে না। আহলে হাদিসরা স্বয়ং আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে। এটাতে তোমাদের যদি গা জ্বালা করে, আমাদের কোনো কিছুই করার নাই, আমরা করেই যাব। জেল হতে পারে, জুলুম হতে পারে, কারাগারে অন্তরীণ হতে পারে, তবু এই দাওয়াত থেকে আমরা সরে আসবো না, কচ্ছিন কালো নাই, কাল্লা, অসম্ভব। এই দাওয়াত আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আয়াতে বললেন, ফাসাবরান জামিলা। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, যখন আপনার উপরে বিপদ আসবে উত্তম ধৈর্য ধারণ করুন। এরপরে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন। যারা কাফের, ওই যে সকল নদর বিন হারিস, আবু জাহাল সহ কাফের গোষ্ঠীরা যেমন পরকালকে অস্বীকার করত, এই পরকালের একটা ভয়ঙ্কর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই কাফেররা, দুনিয়ার কিছু মানুষেরা এটাকে সুদূর প্রহত মনে করবে। কিয়ামত কবে হবে? কিয়ামত তো অনেক দূরে, কিয়ামত কবে হবে আমাদের জানা নাই, এটাকে অনেক সুদূর প্রহত মনে করে, এটাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাসের বিরুদ্ধতা করে আল্লাহ তাআলা বললেন, নারাহু করিবা। আরে তোমরা তো কিয়ামতকে বুঝতে পারো না, কিয়ামতের এই ঘটনা তোমরা বিশ্বাস করতে চাও না, তোমরা তো মনে করো এটা অনেক দূরে, সুদূর পরাহত। কিন্তু আমি মনে করি, আল্লাহ বললেন ওনারাহু করিবা, আরে আমার কাছে তো এটা খুবই সন্নিকটে, যে কোনো মুহূর্তে কিয়ামত এসে যেতে পারে, তাই না? কিয়ামত কবে হবে এই তথ্য কেউ জানে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মানুষ ইন্তেকাল করে তার উপরে কিয়ামত শুরু হয়ে যায়, তার উপরে কিয়ামত হয়ে প্রতিষ্ঠিত হয় যখনই মানুষ কি করে, মারা যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কুফার গোষ্ঠী, তোমরা তো কিয়ামতকে অস্বীকার করছো, কিয়ামতকে মনে করছো অনেক দূরে, যেটা আমাদের ভিতরেও মনে করে থাকি। আরে মুরব্বী হয়েছে, এখন বয়স কেবল 20 বছর, এখন আস্তকাল পড়ে আছে, নামাজ পড়বো নি, পড়ে না, এরকম বলি না আমরা? কেবলমাত্র 20 বছর বয়স, এখন কেন পর্দা করব? এখনো বিয়ে শাদী হোক, নাতিপুতি হোক, মুরব্বী হই। আমাদের সময় দেখবেন মুরব্বীরা বোরকা পরে, আর মুরব্বীর ছেলে মেয়ে বোরকাহীনভাবে চলে না, মানে ওরা কোনো বোরকা পরার বয়সে হয়নি, কলেজে পড়ে, বয়সে হয়নি। কারণ সে মনে করে কিয়ামত তো অনেক দূর, মৃত্যু তো অনেক দূর, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু এসে যেতে পারে, তাই না? যে কোনো মুহূর্তে এসে যেতে পারে।